জানি যে রমজান মাসে বাংলাদেশের মানুষ ইবাদত বন্দেগী করে। আমরা চাই স্বস্তির ইফতার এবং সেহরিটা যাতে ঠিকমতো এই দেশের সাধারণ মানুষ, নিম্নবিত্তের মানুষ করতে পারে। এই জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকা, সাধারণ মানুষের হাতের নাগালে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা গতকালকে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর তরফ থেকে সে ধরনের নির্দেশনা পেয়েছি, কিন্তু গতকাল থেকে এবং আজকেও আপনারা জানবেন যে বাজার মূল্য কিন্তু ব্যাপক চড়া হয়েছে। মাছ, মাংস, সবজি সবকিছুর দাম উচ্চ পর্যায়ে চলে যাচ্ছে। আমরা আশা করব যে সরকার এটা দ্রুত ব্যবস্থা নেবে, যাতে কোনো ধরনের সিন্ডিকেট, অসাধু ব্যবসায়ী যাতে এবারে এই রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে, সাধারণ মানুষের হাতের নাগালেই থাকে। এখন এই ধরনের একটি ঋণগ্রস্ত বা দুর্নীতিপরায়ণ মন্ত্রিসভা দিয়ে এটি সম্ভব কিনা এটা আমরা নিশ্চিত নই, কিন্তু আমরা আশা করব সরকার এটাতে যাতে ব্যবস্থা নেয়, যাতে মানুষ একটু স্বস্তির সাথে এই রমজান মাসটা কাটাতে পারে। এবং সর্বোপরি আমরা এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আমাদের প্রথম আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যেই সংবিধান সংস্কার পরিষদ, সরকারি দলের প্রতি আহ্বান থাকবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করে জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশন ডাকার জন্য, এবং আইনের শাসন যাতে নিশ্চিত হয়, পুলিশ যাতে দলীয়করণ না হয়। আমরা অলরেডি বিভিন্ন জায়গায় সে ধরনের প্রবণতা দেখছি। গণমাধ্যম, পুলিশ অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান যেটা ফ্যাসিস্ট আমলে, আগের আমলে দলীয়করণ হয়েছে, আমরা আশা করব এবার দলীয়করণ হবে না। ফলে পুলিশের সংস্কারে যে প্রস্তাবনাগুলো রয়েছিল, পুলিশ কমিশন সহ, সেটা যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয়, পুলিশের যাতে দলীয়করণ না হয়, রাস্তাঘাটে চলাফেরা যাতে নারীর নিরাপত্তা নিশ্চিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যাতে মব কালচার বন্ধ করবেন। আমরা সাধুবাদ জানাবো সে ধরনের উদ্যোগ গ্রহণ করলে বা আইনের শাসন নিশ্চিত করলে। বিশেষত বিগত সময়ে আমরা মাজার ভাঙচুর দেখেছি, যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে যাতে বিচারের আওতায় আনা হয়। তবে মানুষের যাতে ন্যায্য প্রতিবাদ করার বা বিক্ষোভের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার যাতে সরকার হরণ না করে বা আইন শৃঙ্খলা বাহিনীকে যাতে সেই ক্ষেত্রে ব্যবহার না করে, সে বিষয়ে যাতে সরকার সতর্ক থাকে, সেই বিষয়ে আমাদের আহ্বান থাকবে। এবং সর্বোপরি আমাদের যে সংস্কারের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নে আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যাতে ঐক্যবদ্ধভাবে সরকার এটা সেই আকাঙ্ক্ষার সাথেই কাজ করে। কারণ সেই আকাঙ্ক্ষার যদি ব্যত্যয় ঘটে, ফলে কিন্তু জনগণ সেটা মেনে নেবে না, এবং আমরাও জনগণের প্রতিনিধি হিসেবে আমাদেরকে রাজপথকেই বেছে নিতে হবে। কিন্তু আমরা চাই যে এই যে নতুন সরকার গঠিত হয়েছে, সরকারের সাথে কাজ করতে। কিন্তু সরকার যদি ঋণ খেলাপি যারা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, আমরা জানতে চাই যে ঋণ খেলাপিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিবে, তারা ঋণ কতদিনের নাগাদ পরিশোধ করবে। বিশেষত নির্বাচন কমিশন যেহেতু এই ঋণ খেলাপিদেরকে সুযোগ করে দিয়েছে নির্বাচন করার, ফলে নির্বাচন কমিশনের এটা দায়িত্ব যে এই ঋণ খেলাপিদের দ্রুত সময়ের মধ্যে তারা ঋণ পরিশোধ করবে। এবং যারা হত্যা মামলার আসামি রয়েছে, সেই মামলার তদন্ত যাতে নিরপেক্ষভাবে হয়, বিচার যাতে পায় ভিকটিমরা, সেটা আমরা আহ্বান জানাচ্ছি। এবং সারা দেশে যে বিরোধী দলের উপরে যে দমন পীড়ন আমরা নির্বাচন দিন থেকে আমরা দেখে এসেছি, সেটা কিন্তু এখনো বন্ধ হয়নি। হাতিয়ার যে ধর্ষণের ঘটনা, সেটা মামলা মাত্র হয়েছে। আমরা আশা করব এই সকল ঘটনা, মামলা নিরপেক্ষভাবে পরিচালিত হবে এবং বিভিন্ন জায়গায় বিরোধীদের উপরে মামলা দেওয়া হচ্ছে। আমরা সেই আওয়ামী আমলের সংস্কৃতি কিন্তু এই নতুন সরকার থেকে আমরা প্রত্যাশা করি না। আমরা আশা করব যে বাংলাদেশে দ্রুতই সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ চালু হবে। আমরা সেখানে আমাদের এই কথাগুলো, আমাদের এই বক্তব্যগুলো আমরা দিতে পারবো। আমাদের এটাই ছিল যে নতুন মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে এবং সমসাময়িক কিছুতে আমাদের অবস্থান। আমরা আশা করব যে ট্রাইব্যুনাল যে গতিতে কাজ করেছে সেটা অব্যাহত থাকবে। ট্রাইব্যুনালের কোনো সেট পরিবর্তন করা, যদি কারো বিরুদ্ধে কোনো স্পেসিফিক অভিযোগ না থাকে, সেই সেট কিন্তু পরিবর্তন করা পক্ষে নয় আমরা, বরং সেটা পরিবর্তন করলে আমাদের মধ্যে সন্দেহ তৈরি হবে যে বিচারকে প্রভাবিত করার কোনো চেষ্টা হচ্ছে কিনা। বরং ট্রাইব্যুনালের সক্ষমতা আরো কিভাবে বাড়ানো যায়। এবং কারণ আমরা দেখছি বিভিন্ন নিম্ন আদালত থেকে কিন্তু ফ্যাসিস্ট এবং হত্যা মামলার আসামি তাদেরকে জামিন দেওয়া হচ্ছে। আবার আপনারা জানেন যে ভুয়া মামলাও হয়েছিল প্রচুর। এই ভুয়া মামলা কিন্তু এখন যারা সরকারি দল অর্থাৎ বিএনপি নেতাকর্মীরাই করেছে। ফলে এই পুরো বিষয়টাই কিন্তু আসলে একটা সুরাহা লাগবে। এবং এই বিচার এবং সংস্কার, এটা কিন্তু আসলে সরকার দল বা বিরোধী দলের বিষয় না, এটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতেই এইটা নিশ্চিত করতে হবে। ফলে আমরা বিচার, সংস্কার এবং
এই দুর্নীতি প্রশ্নে আমরা কিন্তু বিন্দু পরিমাণ ছাড় দিব না। আমরা মনে করি যে আদালত এই বিষয়ে অবশ্যই গণভোটের বা জনগণের পক্ষে রায়টা দিবে, গণ অভ্যুত্থানের পক্ষে। কারণ এটা কিন্তু যদি আপনি এই গণভোট বাতিল হয়ে যায় তাহলে কিন্তু এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে। কারণ এই নির্বাচন আপনি কোন সংবিধান অনুসারে করেছেন? এই নির্বাচন তো সংবিধান অনুসারে এই সময় নির্বাচন হওয়ার কথা না, অন্তর্বর্তী সরকার হওয়ার কথা না, গণভোট কোনো কিছুই হওয়ার কথা না। বিদ্যমান সংবিধান তো আগের সংবিধান, এই সংবিধান অনুযায়ী আগের সরকার বহাল থাকার কথা। ফলে এই সব কিছুর বৈধতা একমাত্র হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। কারণ জুলাই গণ অভ্যুত্থানে জনগণের সার্বভৌম অভিপ্রায় রাজপথে আমরা দেখেছি। সেই অভিপ্রায় অনুসারেই কিন্তু আপনারা পরবর্তীতে সংস্কার কার্যক্রমগুলা হয়েছে, গণভোটের আদেশ রাষ্ট্রপতি কর্তৃক দেওয়া হয়েছে এবং সেই আদেশ অনুসারেই গণভোট এবং এই নির্বাচন হয়েছে। ফলে যদি গণভোট বাতিল হয়ে যায় ফলে এই এই সময় সরকারেরও বৈধতা থাকবে না। আমি আমার বক্তব্যে বলেছি যে এখানে অনেক তরুণদেরকে সুযোগ দেওয়া হয়েছে বা অভিজ্ঞ অনেক ব্যক্তিকে সুযোগ দেওয়া হয়েছে, তাদের এটা থেকে আমরা তো সাধুবাদ জানিয়েছি। কিন্তু আমরা তো আপনি অর্ধেক ভালো করবেন অর্ধেক খারাপ করবেন এইটা তো হইতে পারে না। আমরা তো চেয়েছিলাম পুরো মন্ত্রিসভার এমন একজনও থাকবে না যার বিরুদ্ধে প্রশ্ন তোলা যায়। ফলে সেই জায়গা থেকে যাদের বিরুদ্ধে প্রশ্ন এসেছে আমরা তুলছি, সেটা যাতে পুনর্বিবেচনা করা হয়। কারণ না হলে এই মন্ত্রিসভা আসলে জনগণের যে আকাঙ্ক্ষা, দুর্নীতির বিরুদ্ধে যে অবস্থান, সেটা তো আসলে নিশ্চিত করতে পারবে না। কারণ আপনি দেখেন আরো এরকম কয়েকটা বড় বড় বাজেটের মন্ত্রণালয়গুলো দেওয়া হয়েছে বিভিন্ন ব্যবসায়ী এবং যাদের ঋণগ্রস্ত যারা। ফলে তারা তো এই মন্ত্রণালয়গুলো থেকেই দুর্নীতির এবং আর্থিক অস্বচ্ছতার কার্যক্রমগুলো করবে। একদিকে তারা বলতেছে প্লট নিবে না, তারা গাড়ি নিবে না, কিন্তু তারা ঋণ খেলাপিদেরকে সংসদে নিয়ে গেল, ঋণ খেলাপিদেরকে তারা মন্ত্রিসভায় স্থান দিচ্ছে। ফলে আপনি বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে, কিন্তু অন্যদিকে কিন্তু ঋণ খেলাপি দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকে বড় বড় বাজেটের মন্ত্রণালয় দেওয়া হচ্ছে যাতে সেই সকল মন্ত্রণালয় থেকে দুর্নীতির সুযোগ তারা পায় না। বিষয়ের দ্বিচারিতা করেছে বিএনপি এবং সরকারি দল। নির্বাচন কমিশন থেকে আমাদেরকে এবং সরকারের পক্ষ থেকে আমাদেরকে যে চিঠি পাঠানো হয়েছিল সেই চিঠিতে 2টি শপথের কথাই বলা হয়েছিল। আমাদেরকে আহ্বান জানিয়েছিল 2টি শপথ নেওয়ার জন্য। আমরা সেই আহ্বানে গিয়েছি এবং আমরা আমাদের দায়িত্বটা পালন করেছি। কারণ আমরা মনে করি আমরা শুধু সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হইনি, আমাদের জনগণ আমাদেরকে পাঠিয়েছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সংবিধান সংস্কার করার জন্য। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, বিএনপি তার দায়িত্ব পালন করেনি। বিএনপি সংস্কারের বিরুদ্ধে, গণরায়ের বিরুদ্ধে অবস্থান করেছে, জনগণ সেটা বিচার করবে।